মধ্যপ্রাচ্যের সামরিক দাবার বোর্ডে হঠাৎ করেই যেন সব হিসেব নিকেশ পাল্টে দিয়েছে ইরান। আর এই ওলটপালটের নেপথ্যে রয়েছে একটিমাত্র ছবি, যা ধরা পড়েছে গুপ্তচর স্যাটেলাইটের ক্যামেরায়। ছবিটিতে দেখা যায় ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলের এক সুরক্ষিত সামরিক ঘাঁটির আকাশে উঠছে এক অদ্ভুত ও অচেনা ডিজাইনের ড্রোন। বিশ্ববাসী বা সামরিক বিশ্লেষকরা এর আগে কখনও এমন আকাশযানের দেখা পাননি। এই ছবি ফাঁস হওয়ার পর থেকেই পেন্টাগন থেকে শুরু করে আন্তর্জাতিক সামরিক মহলে শুরু হয়েছে জোর গুঞ্জন, কারণ ঠিক দুদিন আগেই ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর হুঙ্কার দিয়ে বলেছিল ইরান এবার এমন সব আধুনিক প্রযুক্তি ময়দানে নামাবে যা বিশ্ববাসী আগে কেবল কল্পনাই করতে পারত। আর স্যাটেলাইটে ধরা পড়া ওই ড্রোনটিই যে সেই কল্পনার বাস্তব রূপ তা বুঝতে আর কারও বাকি নেই। বিশ্লেষকরা বলছেন ইরানের এই নির্দিষ্ট ঘাঁটিটি মূলত তাদের অতি গোপন ও অত্যাধুনিক প্রযুক্তির পরীক্ষা কেন্দ্র হিসেবে পরিচিত। আকাশে ওরা ড্রোনটি সম্ভবত কোনো সুপারসনিক গতির ড্রোন অথবা এটি একটি ষষ্ঠ প্রজন্মের সুপার ড্রোন। তবে সবচেয়ে বড় কৌতূহলের বিষয় হল এই ড্রোনের প্রযুক্তি। অনেক সামরিক বিশ্লেষক মনে করছেন এমন নিখুঁত ও আধুনিক ড্রোনের নকশা সাধারণত তুরস্কের হাতেই দেখা যায়। ড্রোন তৈরিতে তুরস্কের বাইরাক্তার আর আঙ্কা সিরিজের খ্যাতি বিশ্বজোড়া, তাই আন্তর্জাতিক মহলে জোর কানাঘুষো চলছে তুরস্ক কি গোপনে ইরানকে তাদের ড্রোনের ব্লুপ্রিন্ট বা প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। যদিও আঙ্কারা বা তেহরান এই বিষয়ে এখনও মুখে কুলু পেটে আছে। শোনা যাচ্ছে ইরানের এই নতুন সুপার ড্রোনটির সঙ্গে তুরস্কের আঙ্কা 3 স্টেলথ ড্রোনের প্রযুক্তির গভীর মিল রয়েছে। আঙ্কা সিরিজের ড্রোনগুলি রাডার ফাঁক দিয়ে প্রায় 40,000 ফুট উচ্চতায় টানা 10 ঘণ্টার বেশি উঠতে পারে। এটি শুধু একা নয়, যুদ্ধবিমানের বিশ্বস্ত সঙ্গী বা লয়াল উইংম্যান হিসেবেও কাজ করতে পারে এবং 1.2 টনের মতো মিসাইল বা স্মার্ট বোমা বহন করতে সক্ষম। অন্যদিকে ইরানের এই সুপার ড্রোনের ডিজাইন তাদের পুরনো কামিকাজি বা আত্মঘাতী ড্রোনগুলোর চেয়ে সম্পূর্ণ আলাদা। এটি ঘণ্টায় প্রায় 800 কিলোমিটার গতিতে ছুটে গিয়ে প্রায় 1000 কিলোগ্রাম বিস্ফোরক বা মিসাইল বহন করতে পারে। এটি আকাশে দীর্ঘক্ষণ ভেসে থেকে শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ করতে পারে এবং সুযোগ বুঝে আচমকা সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারে। তবে ইরানের কিছু বিজ্ঞানীর দাবি এই ড্রোনের সবচেয়ে ভয়ঙ্কর জাদুকরী ক্ষমতা হল এটি শত্রুর রাডারকে ফলস লোকেশন বা ভুল অবস্থান দেখাতে পারে। অর্থাৎ ইসরায়েলের আয়রন ডোম বা আমেরিকার পেট্রিয়াট সিস্টেম যখন একে ট্র্যাক করবে তখন তারা দেখবে ড্রোনটি এক জায়গায়, কিন্তু বাস্তবে সেটি আঘাত হানবে অন্য জায়গা থেকে। জিপিএস বা রাডারকে ধোঁকা দেওয়ার এই প্রযুক্তিকে সামরিক ভাষায় ইলেকট্রনিক স্পুফিং বলা হয়। এছাড়া এই ড্রোনটি একবার আকাশে উড়লে একটানা 3000 কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিতে পারে এবং মাঝপথে নিজের ইচ্ছে মতো গতিপথ বদলাতে পারে। এর মানে পুরো মধ্যপ্রাচ্য এবং তার বাইরের অনেক অঞ্চলই এখন ইরানের এই ড্রোনের আওতায়। জানা যায় ইরান তাদের এই ধরনের সেন্সিটিভ প্রজেক্টগুলো মাটির কয়েকশো ফুট গভীরে থাকা ড্রোন সিটি বা আন্ডারগ্রাউন্ড ফ্যাক্টরিতে তৈরি করে, ফলে স্যাটেলাইট দিয়েও এসব কারখানার ভিতরে উঁকি দেওয়া পশ্চিমাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়। মধ্যপ্রাচ্যের বর্তমান অগ্নিগর্ভ পরিস্থিতিতে তুরস্ক এবং ইরান যদি সত্যি প্রযুক্তিগতভাবে হাত মেলায় তাহলে তা হবে পশ্চিমা বিশ্বের জন্য এক বিশাল ভূরাজনৈতিক ধাক্কা। এই সুপার ড্রোন প্রমাণ করল ইরান শুধু মাটির নিজেই নয়, আকাশের অসীম সীমানাতেও নিজেদের এক অজেয় শক্তিতে পরিণত করেছে।